কাজঘেরা ভবন দেশের আবহাওয়া ও পরিবেশের উপযোগী না হলেও রাজধানীসহ দেশের মহানগরীগুলোতে একের পর এক নির্মিত হচ্ছে কাজঘেরা বহুতল ভবন। শুধু নতুন ভবনই নয়, পুরনো ভবনের সৌন্দর্য বাড়াতেও দেয়ালে কাচ লাগানো হচ্ছে, যা চারপাশের পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। বিশেষ করে গ্রীষ্মকালের অসহনীয় তাপপ্রবাহে বিপজ্জনক হয়ে উঠছে এসব কাচের ভবন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কাচের ভবন নির্মাণের কোনো নীতিমালা না থাকায় প্রতিযোগিতা দিয়ে বাড়ছে এসব ভবন নির্মাণ, যার লাগাম টানা দরকার এখনই। গ্লাস ঘেরা ভবনের বিরূপ প্রভাব নিয়ে ফাহাদ মাহমুদের ৩ পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ইট কংক্রিটের মেগাসিটি রাজধানী ঢাকা। দিন যতই যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে সুউচ্চ ভবনের সংখ্যা। এমনিতেই নগর জুড়ে সবুজায়ন কম, তার মধ্যে বেশিরভাগ বাণিজ্যিক ভবনেই ইটের বদলে ব্যবহার করা হচ্ছে কাচের দেয়াল। আধুনিক অবকাঠামো নির্মাণশৈলী ও সৌন্দর্যের কারণে ভবনে কাচের ব্যবহার বাড়লেও এর রয়েছে পরিবেশগত বিরূপ প্রতিক্রিয়া। কাচ ঘেরা ভবনের মূল সমস্যা, এটি প্রচুর তাপ শোষণ করে। শহুরে তাপমাত্রা বাড়ায় কাচের ভবন। শীত প্রধান দেশে এসব কাচের ভবনের ব্যাপক ব্যবহার থাকলেও পরিবেশের কথা চিন্তা না করে বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে এর ব্যবহার। সরকারি বেসরকারি বেশিরভাগ বাণিজ্যিক ভবনেই দেখা মিলছে কাচের দেয়াল। রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, পল্টন, মতিঝিল, কারণ বাজারের মতো বাণিজ্যিক এলাকায় ভবনে কাচের কারণে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি ধরা পড়েছে গবেষণায়। তাপমাত্রা পরিমাপক যন্ত্র বলছে, যেখানে সবুজায়ন বেশি সেসব এলাকার চেয়ে কাচের ভবনের আশেপাশের তাপমাত্রা অন্তত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। রমনা পার্কে আমাদের চারপাশে সবুজায়ন বা বনায়ন আমরা দেখছি অনেক গাছপালা আছে। সো গাছপালা থাকার কারণে আমাদের মেশিনে যে রিডিং দিচ্ছে সেখানে মোটামুটি টেম্পারেচার থেকে আমরা 2 ডিগ্রি আমরা কম দেখতে পাচ্ছি, মানে 34 ডিগ্রি সেলসিয়াস আমরা এখন আপাতত দেখতে পাচ্ছি। চারপাশে কনক্রিটের বিল্ডিং এবং গ্লাস বিল্ডিং অ্যান্ড যে আমাদের রোড পিচ ঢালাই রোড। সো এই জিনিসগুলো আলটিমেটলি হিট ট্র্যাপার হিসেবে কাজ করে, যেগুলো হিটটাকে ধরে রাখে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেম্পারেচার প্রায় 37 ডিগ্রি। নগর পরিকল্পনাবিদদের মতে দিনকে দিন ভবনে কাচের ব্যবহার ঢাকাকে আরও উত্তপ্ত করে তুলছে, যা পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর। যদি তাপ না কমানো যায় তাহলে তা জনস্বাস্থ্যকে আরও ঝুঁকিতে ফেলবে বলে মনে করেন তারা। সব ভবনেই যেন চটকদার কাচ ঘেরা ভবন, সেন্ট্রাল এসি, এবং যার ফলে সেন্ট্রাল এসি হলে তো পুরো ভবনটাকে সারাক্ষণ এসির মধ্যে থাকতে হচ্ছে। তাহলে এই যে আমাদের একটা কপট একটা স্থাপত্য, আমরা একটা রীতিতে চলে গেলাম যেটা আমাদের দেশের আবহাওয়া জলবায়ুর সাথে সাংঘর্ষিক, এটা কিন্তু আমাদের জন্য একটা মৃত্যুকূপ তৈরি করেছে। গ্লাসমেড বিল্ডিং হওয়াতে যেটি হচ্ছে যে এটি তির্যকভাবে কোনো না কোনো বিল্ডিংয়ের উপরে পড়ছে এবং সেই বিল্ডিংকে উত্তপ্ত করে আবার সেটি আরেকটি অ্যাঙ্গেল নিয়ে সেটি অন্যদিকে আবার পড়ছে, অর্থাৎ একই তাপমাত্রাটি ডাবল হয়ে যাচ্ছে। কাচের ভবনগুলোতে সেন্ট্রাল এসি সিস্টেমের প্রয়োজন হয়। হাজার হাজার টন এসি ব্যবহার করে ভবনের ভিতরে এয়ার সার্কুলেশন ঠিক রাখে। সেই এসিগুলো ফসিল ফুয়েল ব্যবহার করে গ্যাস ছাড়ে, যা ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী। সিএফসি, এইচএফসি গ্যাস বাড়ায় নগরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে বলে জানান নগর পরিকল্পনাবিদরা। ভিতরের 100 স্কোয়ার ফিটকে ঠান্ডা করার জন্য যে এসির আউটডোরটি চলতে থাকে, সেটি একদিকে যেরকম এনার্জি কনজিউম করে এনার্জি প্রোডাকশনের উপরে চাপ ফেলছে, আবার এটি চালানোর জন্য আউটডোরটি বাইরের এনভায়রনমেন্টকে উত্তপ্ত করছে 3 থেকে 4 ডিগ্রি। আপনি একটা সম্পূর্ণ কাচ ঘেরা ভবন বানাচ্ছেন, তার টোটাল এনার্জি ডিমান্ড সেটা কি রাষ্ট্র আপনাকে প্রোভাইড করার মতন সক্ষমতা রাষ্ট্রের আছে কিনা, এই আলাপটা নাই। বরঞ্চ আপনি ইচ্ছে মতন ভবন ডিজাইন করছেন, সেটা আমাদের সেন্ট্রাল এসি কাচ ঘেরা ভবন, আপনার ভবনটা অনুমোদন হয়ে যাচ্ছে। বরঞ্চ আমাদের ভবন অনুমোদন প্রক্রিয়া এবং ভবনের যে ইমারত বিধিমালা, বিল্ডিং কোড এবং বিএনবিসি সব জায়গাতে এই যে গ্রিন এবং সাস্টেনেবিলিটি কম্পোনেন্ট, সেগুলিকে স্পষ্টভাবে আমাদের বাধ্যতামূলকভাবে নিয়ে আসা উচিত। বর্তমান ইমারত বিধিমালায় কাচ ঘেরা ভবন নির্মাণে আইনগত বাধা বা কাউকে নিরুৎসাহিত করার কোনো বিধান নেই। তাই বিশেষজ্ঞদের মতে পরিবেশ বান্ধব ভবন নির্মাণের পাশাপাশি কাচে ঘেরা ভবন নির্মাণে সবাইকে নিরুৎসাহিত করতে হবে। ফাহাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।